বগুড়ার কাহালু উপজেলার এরুইল বাজারে নিজের কারখানায় ধান মাড়াই মেশিন তৈরি করছেন আব্দুর রাজ্জাক। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১২,০০০ ধান মাড়াই মেশিন তৈরি শেষে বিক্রি করেছেন। পাশাপাশি গম, ভুট্টা ও সরিষা মাড়াই মেশিনও তৈরি করেন রাজ্জাক। এখন তার মাসিক আয় ১ লাখ টাকার বেশি। কিন্তু রাজ্জাকের জার্নিটা সহজ ছিল না। সাংসারিক প্রয়োজনে মাত্র ১২ বছর বয়সে বগুড়া শহরে একটি লেদ ওয়ার্কশপে কাজ নেন। ১ বছর নামমাত্র পারিশ্রমিকে লেদ পরিষ্কার সহ মিস্ত্রিদের ফরমায়েশ খাটতেন। পরের বছর হেল্পার হিসেবে পদোন্নতি হয় তার। ১৩ বছরের মধ্যে রাজ্জাক হয়ে ওঠেন দক্ষ লেদ মিস্ত্রি। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কিন্তু বেতন কম হওয়ায় চাকরি ছেড়ে লেদ মেশিন কিনে নিজেই শুরু করেন ওয়ার্কশপ। কোনো কর্মচারী ছাড়াই মাসখানেকের মধ্যেই একটি ধান মাড়াই যন্ত্র তৈরি করেন। প্রথমে নিজেই অন্যের জমির ধান মাড়াইয়ের কাজ করতেন। মাড়াই কাজ সহজ ও খরচ কম হওয়ায় নানা জায়গা থেকে এই মেশিনের অর্ডার আসতে থাকে। মোটামুটি কিছুটা লেখাপড়া করে আমি বগুড়া কাজত লাগছি। কাজত লাগার পরে আমাকে ১৫০ টাকা মাছ দিছে। ১৫০ টাকা মাছের থেকে আমি ১৫০০ টাকা সপ্তাহ আছে। হওয়ার পরে আমি নিজে ২০০৮ সাল থেকে আমি নিজে কারখানা দিছি। আমার এখানে অল টাইম ৯ জন ছেলেবেলে থাকি, আর যখন সিজন টাইমে লোকজন বাড়ে, তো সব মিলে দিয়েছে হয়তো ১,২০,৩০,০০০ টাকা কামাই হয়। ধান মাড়াই মেশিনের ক্রেতারা বলছেন, কৃষি শ্রমিকের তীব্র সংকটের সময় এই যন্ত্র আশীর্বাদ হয়ে এসেছে। ২০ জন শ্রমিক সারাদিনে যে পরিমাণ জমির ধান মাড়াই করতে পারেন, এই মেশিনের সাহায্যে ৭-৮ জন শ্রমিক সেই কাজ মাত্র ২ ঘন্টায় শেষ করতে পারছেন। তাছাড়া চায়না মেশিনের চেয়ে দেশীয় এইসব যন্ত্র অনেক বেশি শক্তিশালী এবং টেকসই। এই মেশিনটা আমি দিনে ৩০ বিঘা মতো ধান মারতে পারি, আর এই মেশিনটা সর্ষে, গম, ধান মাড়াই করা যায়। এখন তো আর শ্রমিক পাওয়া যায় না গোটা। এই মেশিন হওয়াতে অল্প শ্রমিকে বেশি কাজ করা যায়। বাংলাদেশে তৈরি কৃষি যন্ত্রপাতির ওপর আস্থা কম সরকারের। রাজ্জাকের দাবি, সহযোগিতা পেলে দেশের দক্ষ উদ্ভাবকরাই আমদানির বিকল্প হিসেবে সব ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি করতে সক্ষম হবেন। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।